এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে শনিবার। আজকের দিনটা খুবই বিশেষ, কারণ কি আজকে হচ্ছে সমীরণদার জন্মদিন। তো সমীরণদা, তোমাকে জানাই অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে আমি আর কি আশীর্বাদ করবো, তোমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকুক, সুস্থ থাকো। আজকে আমার ওটা চান পুজো সব কত সব পরিষ্কার হয়ে গেছে। শনিবার মানে হচ্ছে দীপকের বাড়িতে একদমই ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। তো আজকে উনি গেছেন কচুরি আনতে, চলেও আসবে হয়তো আর 5-7 মিনিটের মধ্যেই। চলো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে, শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলে এসছে কচুরি নিয়ে। অ্যাকচুয়ালি সোম থেকে শুক্র দীপকের অফিস থাকলেও আমি বাড়ি থেকেই ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে দিই, তো ওই জন্য বাইরে খাবার চান্সটা এখন একদমই বন্ধ করে দিয়েছি। এই যে কচুরি, তরকারি আর হচ্ছে তার সাথে গরম গরম জিলিপি। চলো ফটাফট তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট তো হয়ে গেল, বাট আজকে তোমাদেরকে বলে দিই, যেহেতু আজকে স্যাটারডে উইকেন্ড, তো আজকে আমরা বাড়িতে সব মিস্ত্রিদের দেখেছি। ফার্স্টে ওই 11টা 11:30টার দিকে আসবে হচ্ছে তোমার ওই গিজারটা ইনস্টল করতে। তারপর আসবে লাইটের মিস্ত্রি রঞ্জনদা, ওই আমাদের সব করে। ওই গিজারের কানেকশনে একটা মনে হয় যতদূর সম্ভব প্লাগের একটা সুইচ কেটে গেছে। আচ্ছা, আমাদের বাইরের হলে ডাইনিং এ একটা টিউব লাইটের দরকার, তারপর টুকিটাকি লাইটের কাজ আছে, ওটা আমরা কমপ্লিট করব আজকে। ও আসবে ওই 12টা 12:30টার দিকে। তারপরে আসবে আমাদের আজকে আমাদের চিমনি পরিষ্কার করতে আসবে সার্ভিসের জন্য, সেও 1টা 1:30টার দিকে আসবে। তারপরে আসবে আমাদের ভাস্করদা, কলের লাইনের মানে আমাদের কলের মিস্ত্রি, সে আসবে ওই 2টোর দিকে। মানে আজকে যে কখন কি খাওয়া হবে জানি না, আমি আগে ফটাফট রান্না করি, যা পারি এখন রান্নাটা তো করি। তারপরে আজকে সারাদিনই আমাদের হচ্ছে আজকে মিস্ত্রি ডে। আমি আর দীপক বলেছি অ্যাকচুয়ালি যা হয় শনি রবিবার দুদিন, রবিবার তো কোনো মিস্ত্রি আসবে না, সবারই কাজ থাকে, ওই জন্য আমরা শনিবার সবাইকে ডেকে নিয়েছি একবারে। ঘড়িতে 11টা 10। আমি রান্নাঘরে যেতেই যাব, তো আমি মডেলটা মানে যেহেতু আমরা প্যাকেজটা খুলিনি, আমরা হ্যাভেলসের নিয়েছি গিজারটা, তো উনিও ইনস্টল করতে চলে এসছেন। তা আমি এই প্রথম মডেলটা দেখলাম, কারণ কি দীপক সমস্ত কিছু নিজেই অর্ডার করেছে, আমাকে কিচ্ছু বলেনি। তো উনি ওদিকে ইনস্টল করুক, আমি তাড়াতাড়ি রান্না করে নিই, নাহলে আবার চিমনি যদি সার্ভিসিংয়ে চলে আসে তাহলে আর রান্না হবে না। তো ভাবলাম কি শীতকালের সমস্ত সবজি বাড়িতে আছে, সমস্ত সবজি দিয়ে সোনামুগ ডালও আছে, গোবিন্দভোগ চালও আছে, আমি বললাম তাহলে খিচুড়ি আর লাবড়ার তরকারি করে দিই, তার সাথে গরম গরম বেগুনি আর পাঁপড় ভাজা। এদিকে রান্না করছে, এদিকে রঞ্জনদাও চলে এসছে। রঞ্জনদা হচ্ছে আমাদের লাইটের মিস্ত্রি, যেটা বললাম আমাদের গিজারের সুইচের একটা তার ছিঁড়ে গেছে, ওই জন্য ওটা ফাটাফাট করে নিলাম। আর আমাদের ডাইনিংয়ে আর একটা এক্সট্রা টিউব লাইট লাগালাম। এদিকটা আমাদের অন্ধকার, আর আমাদের ঘরের অবস্থাটা দেখো। সকালবেলা আমি সমস্ত কিছু পরিষ্কার করে পুজো টুজো করেছি, কিন্তু এখন ডাইনিংয়ের অবস্থা এই। কী আর করবো, বাড়িতে আজকে মিস্ত্রি দিবস লেগেছে। তার মধ্যে দীপকও আজকে একদম ফুল ফেজে লেগে গেছে। আমার বাড়িতে মেকানিক মানে লাইটের মিস্ত্রি অ্যাকচুয়ালি হচ্ছে দীপকই। প্রচুর লাইটের টুকটুক টুকটুক করে কাজ জানে, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি কিছু কিছু পার্টসের অভাবের জন্য কাজগুলো করতে পারে না, কিন্তু ভালো। তো ও আজকে আমাদের ঘরের যত ব্যাকেট আছে সব খুলেছে, খুলে সেগুলোকে পরিষ্কার করেছে। আর ডাইনিংয়ের অবস্থাটা দেখো, কখন যে কী করব। এদিকে ও যা খুশি করুক, আমি তাড়াতাড়ি করি, কারণ কি 12:30টা বাজে, আর 1টা নাগাদই চিমনিওয়ালা চলে আসবে পরিষ্কার করতে। ব্যাস কোনো রকমের রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে সরেছি, আর 1টা 10 উনিও চলে এসেছেন চিমনি পরিষ্কার করতে। আমাদের চিমনিটা হচ্ছে ভেন্টিয়ারের, খুব ভালো। আর এই দাদাই আমাদের প্রথম থেকেই সার্ভিসিং করে আসছেন, ওনার কাজও খুব ভালো। 2:10 এদিকে আমি আর দীপকই ম্যাক্সিমাম ডাইনিংটা পুরো পরিষ্কার করেছে, কারণ কি আমি যেহেতু রান্নার ওদিকে করছিলাম, দীপক গেছে চানে। যদি ভাস্করদা আসার আগে খেতে পারি তো করব। ওনার কাজ হয়েই এসছে, উনিও কাজ করে চলে গেলেন। আমার ভেন্টিয়ারের চিমনি নিয়ে আমি প্রচণ্ড স্যাটিসফাই, খুব ভালো, উনি পরিষ্কারও করেন, মানে যে দাদা আছে সার্ভিসিংও খুব ভালো, আর চিমনিটাও খুব ভালো। তো চলো সব কিছু হয়ে গেছে, আবার কলিং বেল বাজছে। 2:30 নাগাদ ভাস্করদা আসবে বললো। তো আবার পার্সেল, তুমি কি কিনছো বলো তো এসব? আর বাড়ি বাপরে বাপ, কি এনেছো? কি অর্ডার করেছো এটার মধ্যে? জানবে নিয়ে এলো তো।
কাছে আনছি। আমি কিন্তু অ্যানিভার্সারিতে কিছু দেবো না, তুমি যা দেওয়ার দাও। কি অর্ডার করেছো? দেখো দেখো কি আছে। কখন এসে লুকিয়ে লুকিয়ে অর্ডার করছো গো? আমি দেখতে পাচ্ছি। বাবা, ঘুরতে গিয়ে তো দাম বেরিয়ে গেল। টিভি নাকি? টিভি তো বড় বাসন। থ্যাংক ইউ। এটা ভারী আছে, এটা একটু তোলো। অ্যানিভার্সারি গিফট যখন অ্যানিভার্সারি ছুরি দিয়ে কাটি। আরে তুই তো সিরিয়াস নিয়ে নিয়েছো আমার বাসন ভালোবাসার কথা। তবে এই ছুরিটা তোমরা ইউজ করতে পারো, মানে কিনতে পারো। দারুণ দারুণ, যা সবজি কাটলো আজকে, আমার মন ভরে গেল। এ বাবা, বাটি রোজ এবার এই বাটিতে তোমার খেতে দেবো। এখানে একটা বাটি কম। এখানে 4টে, ওখানে 2টে, 6টা। ও আচ্ছা, আস্তে আস্তে গ্লাস। তোমাকে এবার একটা শরবত, দাঁড়াও গরমকাল পড়ুক, তোমাকে আমি শরবত খেতে দেবো। আমাদের গ্লাস প্রচুর হয়ে গেল, এত গ্লাস আমি কোথায় রাখবো? বাবা থ্যাংক ইউ। লিড, দুখানা লিড, দুখানা বড় বাটি। ওয়াও, থ্যাংক ইউ। তার একটা সার্ভিসিং বাটি, এগুলো ছোট প্লেট। এটা কি? ও, এটা আরো বাটি। এত বাটি আমি কি করবো? দুটো তো প্রাণ বাড়িতে। আর হচ্ছে বাবা কি ভারী গো। আমি একটা জিনিস শেয়ার করি। আমার বোরোসিলের প্রতি আমার বিশাল ভালোবাসা, মানে বাসন আর প্রতি এত ভালোবাসা। তবে এখন বোরোসিল আর এখন নতুন আর একটা হচ্ছে ক্যারেট, এই দুটোর প্রতি আমার বাসনের প্রতি বিশাল ভালোবাসা। জানো তো, আমি দীপককে বলছিলাম যে আমি এবার রান্নাঘরটা চেঞ্জ করব, ওই যা হয় সংসারের প্রতি তো একটু মন দিয়েছি আমি তাহলে তো এ যে বেটা টুকুর টুকুর করে অ্যানিভার্সারি উপলক্ষে এইগুলোকেই চালিয়ে দিল, কিন্তু চালালে ভালোই হলো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি তোমাকে কিচ্ছু দেবো না, বুক ভরে ভালোবাসা ছাড়া। অ্যানিভার্সারি আমার এখনও প্রায় অলমোস্ট 1 মাসের কাছাকাছি বাকি। 1 মাস আর বাকি নেই, জানতেই পারবে খুব তাড়াতাড়ি। পুরনো যারা তারা তো জানো। এদিকে ভাস্কর দাও চলে এসছে, দীপক এখন তদারকি করছে কাজের, সমস্ত কিছু দাঁড়িয়ে দেখছে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো আমরা একটা আমাদের ওয়াশিং মেশিনের জন্য কল লাগাচ্ছি, আর ওদিকে আমাদের চিমনির, মানে আজকে আমাদের বাড়িতে যে কত নতুন নতুন জিনিস এলো আর নতুন কিছু ইনস্টল হলো। সত্যি হয়তো জিনিসগুলো ছোট, কিন্তু দুজনে যখন আস্তে আস্তে করে নিজেদের সংসারটাকে সাজাচ্ছি, তো সেটার মধ্যে একটা আলাদা না আনন্দ আছে, একটা আলাদা উপলব্ধি আছে। মানে কারোর গাইডেন্স ছাড়া, কারোর কিছু ছাড়া নিজেরা দুজনে কোনটা কখন ভালো লাগছে, কোনটা কখন মন্দ লাগছে, সেরকমভাবে আস্তে আস্তে নিজেদের সংসারটাকে সাজাচ্ছি। এটাই মনে হয় ভগবানের কাছে আশীর্বাদ। ঘড়িতে 4:30 বাজে। ভাস্করদা তাড়াতাড়ি করো এবার। তো যাই হোক, তাড়াতাড়ি আর কি, সেই লাঞ্চ করতে করতে 5:30 দিয়ে উঠে সন্ধে টন্ধে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি বাজারে, টপিন রোড বাজারে। এখন না টপিন রোডের রাস্তাঘাটের অবস্থা এত গাড়ি বেড়ে গেছে, মানে কি বলবো, মানে আমি 2020-তে এসছি, বাট এখন তো ইদানিং প্রচণ্ডই গাড়ি বেড়ে গেছে।
তো ফাটাফাট আজকে সবজিগুলো নেবো আর নিয়ে তারপরে যাব একটু দিদির বাড়িতে, কারণ কি যেহেতু বললাম আজকে একটু সমীরণদার বার্থডে, তো এই যে সবজি কাকু সমীরণদা একটু গুড়ের মিষ্টি খেতে ভালোবাসে, তাই জন্য ভাবছি একটু গুড়ের রসগোল্লা নিয়ে নেবো, আর সমীরণদার জন্য একটা ছোট্ট গিফটও কিনেছি, তো সেটাও দিয়ে দেবো। তো সবজি নেওয়া হয়ে গেছে, মাংস নেওয়া হয়ে গেছে, এখন দীপক এসছে ফলের দোকানে, বেছে বেছে মৌসুমি দিচ্ছে যে কোন মৌসুমিটা ও খাবে, তো সেটা নিয়ে নিই। আর এরপরে চলে যাব মিষ্টির দোকানে, যে মিষ্টিটা নিয়েই তারপরে অটো করে যাব দিদির বাড়িতে। শুভ জন্মদিন, জন্মদিন। ছাড়লো বাবা। হ্যাঁ, নাটটা খুব ভালো হচ্ছে। কি রে, আর আমার দুধ খিচুড়ি ভাল লাগছে না, আমাকে একটু এইসব দাও বাবা, আমি একটু বাবা মানির সাথে এইসব খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ছাড়। টাটা, আবার হ্যাপি বার্থডে। বাড়ি এলাম, ঢুকলাম, হাতে অনেক জিনিস ছিল, দিদিরা খেয়ে যেতে বললো, আমি প্যাক করে নিয়ে নিলাম, কেন কি আজকে 2 ব্যাগ বাজার হয়ে গেছে, ওগুলো সব এখন গোছাই, তারপরে দেখাচ্ছি দিদি কি বানিয়েছে আজকে স্পেশাল। দিদি বানিয়েছি টেম্পটেটিং বিরিয়ানি, আর মা আজকে সমীরণদার জন্য বানিয়েছে পায়েস, তো একটুখানি পায়েসও পাঠিয়ে দিয়েছে, তার সাথে একটু স্যালাডও পাঠিয়ে দিয়েছে। এই আজকে ডিনার। চলো ব্লগের একদম এন্ডে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে প্রচুর কাজ হয়েছে, তো প্রচন্ড ঘুম পাচ্ছে, কালকে অবশ্য রবিবার, একদম টানা ঘুম দেবো। তাহলে আজকের ব্লগটা এত দূর অব্দিই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণে টাটা, সবাই খুব